যাচ্ছে। অন করে দিলাম। তো আজকে আমি খুব হার্ড কিছু করাবো না, ইনশাল্লাহ সহজ টপিকস পড়াবো। তার মধ্যে একটা হচ্ছে তোমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ, লুপ। আমরা জানি যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ট্রোল স্টেটমেন্ট যেটা আছে দুই ধরনের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। একটা হচ্ছে লুপিং স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট। আমরা জানি ব্রাঞ্চিং স্টেটমেন্ট কোনগুলো, সেগুলো হচ্ছে ইফ, ইলসিফ, হ্যাঁ, ইফ ডট ডট ইলসিফ ডট ডট ইলস, তারপর সুইচ কেস, নেস্টেড ইফ ইলস। আর আরেক ধরনের হচ্ছে লুপিং স্টেটমেন্ট, হ্যাঁ, যেটা আমি আজকে ক্লাসটা নিব লুপ স্টেটমেন্টের উপর। খুবই সহজ টপিকস, বহু পড়াইছি লুপ, তারপরে একবার নিব, কারণ তোমরা আমি খেয়াল করছি লুপের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, তোমাদের লুপ বুঝো না, মানে লুপের ইটারেশন বুঝো না। তো দেখো, এটা নিয়ে আজকে চ্যাপ্টার খুবই সহজ টপিকস। আমি তিনটা লুপকে পাশাপাশি রাখার চেষ্টা করছি এবং কিছু মানে কিছু পার্থক্য তুলে ধরছি। সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, ওকে, দেখো, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, আমরা জানি তিন ধরনের লুপ আছে। আরেকটা লুপ আছে এগুলো ছাড়াও, সেটা হলো ফর ইচ লুপ। তো এটা সাধারণত বড় বড় ক্ষেত্রে ব্যবহার খুব একটা করি না, ওইটা তোমরা পিএইচপি তে ব্যবহার করবে, অনেক সি শার্পেও আছে। তো আমরা সাধারণত ছোট ছোট ক্ষেত্রে ব্যবহার করি এটা ফর ইচ লুপ। তো আমার ওইটার চেয়ে আমার এটা কি 6 অধ্যায়? হ্যাঁ, 6 অধ্যায় সম্ভবত। তো অধ্যায় মানে চ্যাপ্টার ওয়াইজই পড়াইছি এতদিন আমি, তো এটা 6 অধ্যায় থেকে। তো তো দেখো, ফর লুপ তিনটা লুপকে আমি রাখছি। ফর লুপটা কখন ইউজ করি বা এটা কি, আমরা জানি লুপ গুলো কেন ইউজ করি। তো তিনটা লুপের সংজ্ঞার ক্ষেত্রে এই কথাটা আসে আসলে, যখন প্রোগ্রামে কোনো কোডকে বা কোনো অংশকে কোনো নির্দিষ্ট জায়গাকে আমাদের বারবার রিপিট করার প্রয়োজন হয় বা একই কাজ বারবার করার প্রয়োজন হয়, তখনই আমরা প্রোগ্রামে লুপ ব্যবহার করি। ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি যদি মনে করি, তোমাকে বলি 1 থেকে 10টা সংখ্যার সিরিজের যোগফল আমাকে দেখাও, তাহলে দেখো কাজটা হচ্ছে আমার যোগ করা, কিন্তু 10 বার করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মানে যোগটাকে 10 বার করা লাগছে, এই জন্য আমি এখানে লুপ ব্যবহার করব। তো যখনই তোমাদের মনে হবে প্রোগ্রামে একই কাজ রিপিট করা লাগছে, বারবার করার দরকার, সেক্ষেত্রেই তোমরা লুপ ব্যবহার করবে। এখন যে কোনো লুপ ব্যবহার করতে পারো এই তিনটা লুপের মধ্যে। তো তারপর আমরা দেখব কোনটা ভালো বা কোনটার সিনট্যাক্স কেমন, স্ট্রাকচারটা কোনটা সহজ, আমরা সেটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো দেখো, আমরা এটা একই কথা বলছি আমি হোয়াইল লুপের ক্ষেত্রে একই কথা। যখন প্রোগ্রামের কোনো অংশ বারবার রিপিট করার প্রয়োজন হবে, তখনই আমরা এই লুপটা ব্যবহার করব। কিন্তু একটা কথা এক্সট্রা আছে এখানে, যদি রিপিট করার সংখ্যাটা স্থির না হয়, মানে এমন না হয় যে লিমিট না, অনেক মানে বড় ধরনের লুপ বলা যায়, সেক্ষেত্রে তোমাদের রিকমেন্ড করি আর কি, এটা না বলতেছি না যে ব্যবহার করতেই হবে, আমি বলবো যে সাজেশন থাকবে না, মানে সাজেশনটা এরকম থাকবে, যদি তোমাদের রিপিট করার সংখ্যাটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে রিকমেন্ড করছি যে হোয়াইল লুপটা ব্যবহার করা ভালো। তারপর তুমি ইচ্ছা করলে ফর লুপ ব্যবহার করতে পারো, মানে প্রায়োরিটির দিক থেকে হোয়াইল লুপটাকে বলছি তুমি হোয়াইল লুপটা ব্যবহার করতে পারো আগে, প্রায়োরিটি 1 এটা বলছি। আবার যদি এমন হয় যে আমার রিপিট করা অর্থাৎ লুপটা কতবার ঘুরবে, মানে কতক্ষণ চলবে, এই সংখ্যাটা যদি স্থির হয়, যে মানে আমি বলতে পারি যেটা কম সংখ্যক রিপিট হবে, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি যে হ্যাঁ তুমি ফর লুপটা ব্যবহার করতে পারো, এই কথাটা এখানে দিয়ে দিছি। তারপরে তুমি যদি মনে করো না স্যার ফর লুপের চাইতে আমি হোয়াইল লুপটাকে বেশি পছন্দ করছি, সেক্ষেত্রে তুমি হোয়াইল লুপ ব্যবহার করতে পারো, বাট রিকমেন্ড থাকবে যে এটা করতে পারো। ওকে, এমন না যে না করলেই হবে না, যে কোনো লুপ ব্যবহার করে প্রবলেম সলভ করতে পারো। এটা এখানে আমি যেটা লিখে দিছি, এটা যে রিপিটের সংখ্যা যদি স্থির না হয়, তাহলে হোয়াইল লুপটাকে আমি রিকমেন্ড করি বেশি। ওকে, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি একটু পার্থক্য আছে। যদি প্রোগ্রামে তোমার কখনো মনে হয় এরকম যে না, আমার অন্তত একবার হলেও কন্ডিশন চেক না করে আমার স্টেটমেন্টটা একটা লুপের বডির ভেতরে যে স্টেটমেন্ট গুলো আমি রাখলাম, সেই স্টেটমেন্ট গুলো একবার অন্তত কন্ডিশন চেক ছাড়াই এক্সিকিউট হয়ে মানে হওয়া প্রয়োজন। এই প্রয়োজনীয়তা যখন তুমি অনুভব করবা, তখন তোমার কোনো বিকল্প নাই ডু হোয়াইল লুপ ব্যবহার করা ছাড়া। কারণ আমরা জানি এই ফর লুপ এবং হোয়াইল লুপ কন্ডিশন মানে শর্ত সত্য না হওয়া পর্যন্ত তার নিজের বডিতে ঢুকতেই দিবে না তোমাকে, কিন্তু একমাত্র ডু হোয়াইল লুপই আছে যে কিনা শর্ত চেক না করে, মানে কন্ডিশন চেক না করে
তোমাকে লুপের বডিতে ঢুকাবে এবং সেখানে স্টেটমেন্ট একবার অন্তত পড়ার ফ্যাসিলিটি তোমাকে দিবে। এই মানে এই সুবিধাটা যদি তুমি পেতে চাও তাহলে তুমি সেক্ষেত্রে ডু হোয়াইল লুপ ব্যবহার করতে পারো, আর না হলে হোয়াইল লুপ আর ফর লুপ হচ্ছে ব্যবহার করাই ভালো, রিকমেন্ড এটাই করছি আমি। ওকে, এখন আমি এটা হচ্ছে প্রাথমিক সংজ্ঞা টাইপের রাখলাম এটা। তারপর দেখো তিনটারই একটা ফ্লো চার্ট আছে যেটা পরীক্ষায় সবসময় আসে। তো দেখো তুমি মানে ফর লুপের গঠনটা দেখো বা ফ্লো চার্টটা দেখো। প্রথমে ইনিশিয়ালাইজেশন করা লাগে, তারপর কন্ডিশন, তারপর কন্ডিশন সত্য হলে স্টেটমেন্ট, হ্যাঁ স্টেটমেন্ট এক্সিকিউট হয়, স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পরে ইনক্রিমেন্ট হয়। অর্থাৎ ইনক্রিমেন্টটা কি হয় আসলে? ইনক্রিমেন্ট হয় হচ্ছে আমার এই যে কতবার লুপটা ঘুরবে আসলে ওই সংখ্যাটা ইনক্রিমেন্ট হয়। আমি যদি বলি একটা লুপ 5 বার ঘুরবে তাহলে প্রথমে ইনিশিয়ালাইজেশন করব আমি যে 0 বা 1 দিয়ে শুরু করতে পারি। তাহলে ওইটা একবার চেক করার পর, কন্ডিশন চেক করার পর, স্টেটমেন্ট এক্সিকিউট করার পর সে আবার এই যে সংখ্যাটা আমি সেট করলাম শুরুতে ইনিশিয়ালাইজেশন করলাম ওইটাকে সে এক করে বাড়াবে, ইনক্রিমেন্ট করবে। অর্থাৎ দ্বিতীয়বার আবার চেক করবে, লুপটা দ্বিতীয়বার ঘোরার দিকে নিয়ে যাবে, আবার তৃতীয়বার চেক করবে। এইভাবে আমার এই ফ্লো চার্টটা চলতে থাকে। যদি কন্ডিশন ফলস হয়, দেখো তুমি আবারও ফ্লো চার্টটার দিকে তাকাও, যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি হয়? সরাসরি লুপ থেকে বের হয়ে যায়। আর যদি এমন হয় না কন্ডিশন সত্য হয়ে গেছে তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট করবে, স্টেটমেন্ট এক্সিকিউট করার পর ইনক্রিমেন্ট করবে, অর্থাৎ লুপটা তৃতীয়বার ঘুরবে কিনা এটা সে এক বাড়াবে তৃতীয়বার ঘুরার জন্য। যখন এক বাড়াবে তখন আবার সে কন্ডিশন চেক করবে যে তৃতীয়বার যে আমি লুপের ইনক্রিমেন্টটা করলাম এটা কি আমার কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে ছোট না বড়, মানে সত্য কিনা। ছোট বা বড় যে কন্ডিশন এটা তোমার উপর ডিপেন্ড করে, অর্থাৎ কন্ডিশনটা সত্য কিনা। যদি কন্ডিশন মিথ্যা হয় বের হয়ে যাবে, আর যদি কন্ডিশন সত্য হয় আবার নিচে স্টেটমেন্ট গুলা ফিল আপ করবে বা এক্সিকিউট করবে। তাহলে চলো হোয়াইল লুপেরটাও দেখে নেই। একই জিনিস কিন্তু হোয়াইল লুপেও হয় আসলে। দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশন, এখন তুমি বলতে পারো স্যার হোয়াইল লুপের ইনিশিয়ালাইজেশন কোথায় গেল? অ্যাকচুয়ালি তুমি যদি এটাও আমি যে প্রথম জিনিসটা তোমাকে দেখাইছি এই যে এই ফ্লো চার্টটা যদি হোয়াইল লুপের ক্ষেত্রে দিতা তাহলেও বলতাম যে ভুল হয় নাই। কেন? কারণ হোয়াইল লুপের এই জায়গাটা খালি আছে, অর্থাৎ এখানে ইনিশিয়ালাইজেশন অবশ্যই আছে। ওকে, নাই যে তা না, এখানে ইনিশিয়ালাইজেশন হয়। তাহলে আমি কিন্তু লিখে দিতে পারি ইচ্ছা করলে এখানে, এখানে যে হয় নাই তা না, একটা ইনিশিয়ালাইজেশন অবশ্যই এখানে আছে। ওরা দেয় নাই, ঠিক আছে, যারা এখানে তোমার আনছে তারা এখানে দেয় নাই। আমি ইচ্ছা করলে এখানে দিয়ে দিতে পারি, এই জায়গাটা তোমরা ইনিশিয়ালাইজেশন লিখে দিতে পারো। তার মানে হোয়াইল লুপেও ইনিশিয়ালাইজেশন আছে, তারপর কন্ডিশন চেক। প্রায় কাছাকাছি, হোয়াইল আর ফর লুপ হুবহু একই, শুধু তাদের সিনট্যাক্সটা একটু পার্থক্য। ওকে, হুবহু একই। দেখো তারপর কন্ডিশন চেক করা, যদি ফলস হয় তাহলে আমি এক্সিট হয়ে যাব, আর যদি সত্য হয় তাহলে ভেতরে ঢুকে স্টেটমেন্ট একটা এক্সিকিউট করবে। এখন কথা হলো বলতে পারো স্যার এটার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোথায় গেল? অবশ্যই এটার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে, স্টেটমেন্টের নিচেই থাকার কথা। এটা জাস্ট ফ্লো চার্ট ওরা এইভাবে আসছে, তোমরা কিন্তু এই ভুল করবে না, তোমরা এরকম একটা ইনক্রিমেন্ট দিয়ে দিও, ঠিক আছে? এখানে অবশ্যই একটা ইনক্রিমেন্ট দিয়ে দিবা এরকম। আমার কথা কি বুঝতে পারছো জি সবাই? স্যার। হ্যাঁ, তাহলে ইনক্রিমেন্ট এটারও আছে। আমি বলছি না ফর লুপ এবং হোয়াইল লুপ হুবহু এক, যদিও ফ্লো চার্টে পার্থক্য দেখা যাচ্ছে, আসলে পার্থক্য নাই। ঠিক উপরে এখানে ইনিশিয়ালাইজেশন আছে, আর স্টেটমেন্টের নিচে হোয়াইল লুপেও তোমার কি আছে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে, অবশ্যই আছে। সুতরাং এই দুইটা ফ্লো চার্ট ইচ্ছা করলে এটা রাখতে পারো বা হুবহু এটাও কপি করে এখানে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। চলো ডু হোয়াইল লুপেরটা দেখি, এটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখো ডু হোয়াইল লুপে কোনো ধরনের কন্ডিশন আমি শুরুতে অ্যাপ্লাই করি নাই, তার মানে ডু পাওয়ার সাথে সাথে সে আমার ডু হোয়াইল লুপের বডিতে ঢুকে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে। এখন প্রশ্ন হলো স্যার এটার ইনিশিয়ালাইজেশন কোথায় গেল? ইচ্ছা করলে তুমি এটা ইনিশিয়ালাইজেশন উপরে দিয়ে দিতে পারো, অথবা তুমি ইচ্ছা করলে এই ডু লুপের ভেতরে অর্থাৎ ডু এর ভেতরেও এই স্টেটমেন্টের ঘরে তার ইনিশিয়ালাইজেশন রাখতে পারো। ওকে, এটাও কোনো সমস্যা নেই। তো পার্থক্য হলো এইটার কন্ডিশনটা সবার যেমন আমরা শুরুতে চেক করি, এখানে কন্ডিশন চেক, এখানে কন্ডিশন চেক, কিন্তু এটার কন্ডিশন চেক হয় সবার শেষে, ঠিক আছে, সবার শেষে। তার মানে স্টেটমেন্ট একবার এক্সিকিউট হলো, তারপরে বের হওয়ার সময় কন্ডিশন চেক হয়ে যদি ফলস হয় তাহলে লুপ থেকে বের হয়ে যাবে,
আর যদি সত্য হয় আবার সত্য হলে কি করবে আবার স্টেটমেন্টে ঢুকে পড়বে ঠিক আছে স্টেটমেন্টে আবারও ঢুকে পড়বে এটা হচ্ছে তোমার ডু হোয়াইল লুপের একটু ব্যতিক্রম তার ফ্লো চার্টটা তো চলো আমরা এটার সিনট্যাক্স গুলো দেখি তাহলেই বুঝতে পারবো এই দেখো ডু হোয়াইল লুপের একটা সিনট্যাক্স এখানে দেয়া হয়েছে ডু করো সরাসরি ভেতরে ঢুকে পড়বে তারপরে কি করবে স্টেটমেন্ট এক্সিকিউট যাই থাক না কেন স্টেটমেন্ট এক্সিকিউট করে বের হওয়ার সময় সে কি করবে আমার কন্ডিশনটা চেক করবে হোয়াইল লুপ দেখো তুমি খালি সিনট্যাক্স জনিত একটা পার্থক্য আছে হোয়াইল এখানে কি লিখলাম কিওয়ার্ড হিসেবে হোয়াইল ব্যবহৃত হয়েছে কন্ডিশন আর ইনিশিয়ালাইজেশন যদি থাকে এটা উপরে বাহিরেই হয়ে যাবে হ্যাঁ ইনিশিয়ালাইজেশন অবশ্যই হবে আমরা লুপে যেহেতু কন্ডিশন দিচ্ছি ইনিশিয়ালাইজেশন তাহলে কোথায় দিব অবশ্যই লাগবে আমার লুপের ইন্ডেক্সিং কত থেকে ঘুরবে বা কত থেকে শুরু হবে ইনিশিয়ালাইজেশন না দিলে আমি শুরুটা কিভাবে বুঝবে লুপ তাহলে ইনিশিয়ালাইজেশন কিন্তু লাগে আর এখানে স্টেটমেন্টের ভেতরে কিন্তু তুমি এখানে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট দিয়ে দিতে পারো ঠিক আছে ওরা দেয় না কিন্তু তুমি অবশ্যই দিয়ে দিবা অর ডিক্রিমেন্ট এই তো আর এখানে এক একাধিক স্টেটমেন্ট আছে আমি কিন্তু এভাবেই লিখি সাধারণত স্টেটমেন্ট এস তার মানে মাল্টিপল স্টেটমেন্ট এখানে আছে এ ব্লক অফ স্টেটমেন্ট এটাও একটা আসলে স্টেটমেন্টের অধীনেই পড়ে এটাকেও কিন্তু আমরা স্টেটমেন্ট বলি এইজন্য এটা লিখলে আর ওইটা লেখার প্রয়োজন হয় না কারণ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হইছে অর্থাৎ এটা একটি স্টেটমেন্ট পূর্ণ হলো তাই একটা এই জিনিসটা লিখলেই সবাই বুঝে ফেলে এর ভেতরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও আছে ওকে আচ্ছা তারপর দেখো তুমি এখানে দেখো এই হচ্ছে ফর লুপ সিনট্যাক্স জনিত তিনটার পার্থক্য দেখো এটার স্টাইল হচ্ছে ইনিশিয়ালাইজেশন এখানে দেই কন্ডিশন এখানে দেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে দেই এখন তুমি আমায় জিজ্ঞেস করতে পারো স্যার আমি যদি ফর লুপটাকে এইভাবে না লিখে সিনট্যাক্সটা পাল্টে দেই কিভাবে দিতে চাও বললা যে স্যার আমি এইখানে এইটাকে দিবই না স্যার অসুবিধা আছে কিনা কোনো কি মাহমুদ অসুবিধা আছে কোনো মাহমুদ শুনতে পারছো ইভা আফরোজ সিলভিয়া সবাই আছো তো জি স্যার আচ্ছা তাহলে দেখো আমি যদি এই ফর লুপের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে দিয়ে দিই তাহলে কি অসুবিধা আছে কোনো তাহলে কিন্তু হয় ঠিক আছে হবে না যে তা না আবার এখান থেকে ইনিশিয়ালাইজেশন কিন্তু আমি উঠে নিতে পারি ফর লুপের আমি উপরে মেরে দিতে পারি ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আমি কিন্তু ইনিশিয়ালাইজেশন হচ্ছে উপরেও দিয়ে দিতে পারি কিন্তু এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স আর কি এটা আমি কারিগরি না করে স্বাভাবিকভাবে আমরা তো এত এক্সপার্ট না আমরা এই সিনট্যাক্সই ব্যবহার করব কিন্তু এটা কিন্তু এভাবে দেয়া যায় কিন্তু শর্ত হলো অবশ্যই এখানে খালি জায়গায় সেমিকোলন অবশ্যই থাকতে হবে সেমিকোলনকে তুমি বাদ দিতে পারবা না এটা দ্বারা বুঝে এখানে কিছু একটা আছে যেটা উপরে ডিক্লেয়ার করা হয়েছে তো আমরা এত জটিলতা যাব না এইভাবেও লেখা যায় ওকে আমরা আগের মতো নিয়ে আসি কোনো অসুবিধা না আগের মতোই রাখবো এই হচ্ছে আমার তিনটার সিনট্যাক্স তুমি এখন যেভাবেই দাও তিনটার মধ্যে যে কোনো একটা লুপ ব্যবহার করে কাজ করতে পারো তো দেখো এবার আসি এক্সাম্পল দিই ধরো এক্সাম্পল একটা প্রোগ্রাম এক্সাম্পল আছে আমার এখানে আমার এই প্রোগ্রামটা এক্সাম্পল প্রোগ্রামটা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কে প্রিন্ট করে দিবে যোগ করবে না জাস্ট প্রিন্ট করবে 1 থেকে 10 যেটা এখান থেকে বোঝা যাচ্ছে আমি একটা ফর লুপ ইউজ করছি একেবারে বেসিক সিনট্যাক্স ব্যবহার করে এখানে দেখো এটাকে বলে এতটুকু অংশকে ফর লুপের বলে ইনিশিয়ালাইজেশন এটার দ্বারা বোঝা যায় আমার লুপটা যে ঘুরবে সেটা কত থেকে শুরু হবে মানে কতক্ষণ ঘুরবে সেটা আমি কন্ডিশন দ্বারা বুঝতে পারবো যে এটা দ্বারা বুঝতে পারছি যে আমার লুপটা 10 পর্যন্ত ঘুরবে তাই না আমার লুপটা কতক্ষণ ঘুরবে 10 পর্যন্ত সংখ্যার সমান মানে অর্থাৎ 10 পর্যন্ত ঘুরবে আর শুরুটা হবে ঘোরা 1 থেকে ওকে এখানে ইচ্ছা করলে তুমি 0 দিতে পারো 0 দিলে 0 থেকে 10 পর্যন্ত 11 বার ঘুরবে তাই না এটা আমার উপর ডিপেন্ড করে তোমার উপর ডিপেন্ড করে কত থেকে ঘুরবে এখন আমি বলছি 1 থেকে আমি তো বলি না 0 থেকে যোগ করো 0-র সাথে কোনো কিছু যোগ করলে তো কোনো মানে যে যা আছে তাই তো রেজাল্টে কোনো পরিবর্তন হবে না তাই আমি বলছি 1 থেকে 10 পর্যন্ত তাই না তো এই জন্য 1 থেকেই চালাইছি লুপটাকে 1 থেকে 10 পর্যন্ত এই লুপটা ঘুরবে আর এই যে প্রতিবার সে কি করবে 1 করে 1 আই এর মধ্যে ইনিশিয়ালি রাখলো রাখার পরে সে চেক করবে আই এর যে মান এই মাত্র রাখলাম সেটা 10 এর চেয়ে ছোট অথবা সমান কিনা সত্য হলে এই ফর লুপের বডিতে ঢুকবে ঢুকে কি করবে সে এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে এখানে লেখা আছে প্রিন্ট করো মানে
এক প্রিন্ট হবে, তারপর কি করবে আবার সে এই জায়গাটা আসবে, এখানে এসে আই এর মান 1 বাড়াবে। অনেকে এই জায়গাটা কিন্তু এভাবেও তোমরা লিখতে পারো i ইকুয়াল টু i প্লাস 1, এটা দিলেও হবে, কিন্তু এটা দ্বারাও ইনক্রিমেন্ট বুঝায়, কোনো অসুবিধা নাই। ওকে, তো এটা মানে হচ্ছে আমার i এর মান 1 করে বাড়লো, কত হলো 2, আবার সে এখানে এসে চেক করবে 2 কি 10 এর চেয়ে ছোট কিনা, এভাবে 10 বার চেক করবে সে। আর এই যে বললাম এক এক করে তোমাকে বললাম, এটাকে বলে লুপের ইটারেশন বা অপারেশন, যাই বলো তুমি, মানে লুপ কিভাবে কাজ করে ধীরে ধীরে দেখানো, এটাকে বলে লুপের ইটারেশন। তো এই তিনটা লুপের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রেজাল্টের পরিবর্তন হবে না, তিনজনই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দিবে। তো দেখো এটার ক্ষেত্রে দেখো এটার কি অবস্থা, দেখো এটা যেটা বলছিলাম আমি হোয়াইল লুপের ক্ষেত্রে, এই যে প্রথম লাইনটা এখানে ইউজ করছে, এটাকে কি বলবা তুমি? কেউ একজন বলে এটাকে কি বলে? কেউ বলতে পারছে না কেন? আসো সিনট্যাক্সে আসো। ইনিশিয়ালাইজেশন। রাইট, এই যে আমি লিখছিলাম যেটা তোমার সিনট্যাক্স ওরা দেখায়নি বা দেখানোর প্রয়োজন মনে করে নাই, এই যে ইনিশিয়ালাইজেশন দেখছো, আমি উপরে লিখে দিছিলাম। সুতরাং এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যেটা ফর লুপে জাস্ট একটু ভিন্ন, ভেতরে লিখি আমরা ইনিশিয়ালাইজেশন। এটা কি কোথায় করছি? এটা করছি উপরে। ওকে, তারপরে কন্ডিশন, ধাপ কিন্তু একই, ইনিশিয়ালাইজেশনের পরে কন্ডিশন আসে, তারপরে কন্ডিশন সত্য হলে লুপের বডিতে ঢুকে কি করবে, একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, এক বা একাধিক স্টেটমেন্ট এক্সিকিউট করবে। প্রথম স্টেটমেন্ট এক্সিকিউট করলে এটা সে 1 কে প্রিন্ট করলো, তারপর কি করবে i প্লাস প্লাস, তার মানে 1 কে বাড়াবে। এটা কি? এটা হচ্ছে আমার এই যে সেই ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এটা কোথায় থাকে? হোয়াইল লুপের ক্ষেত্রে ভেতরে দেই আমরা। এই হচ্ছে পার্থক্য, তাদের সিনট্যাক্স জনিত পার্থক্য বলি এটাকে আমরা, ঠিক আছে? আর বাকি সব একই আছে, কাজ কিন্তু একই, ধাপে ধাপে তিনটা হয়, প্রথমে ইনিশিয়াল, তারপরে কন্ডিশন চেক, তারপর কন্ডিশন চেক সত্য হলে কন্ডিশন আমার স্টেটমেন্ট এক্সিকিউট করা, মিথ্যা হলে এখানে ঢুকবেই না, আর স্টেটমেন্ট এক্সিকিউট করার পরে ইনক্রিমেন্ট করা, আবার কন্ডিশন চেক করা। এইভাবে আমরা কাজ করি ফর লুপে, ডু হোয়াইল লুপ, হোয়াইল লুপে। এখন ডু হোয়াইল লুপের মজার কাণ্ড দেখো তুমি, চলো এখানে ইনিশিয়ালাইজেশন উপরে করে আসছি, ভালো কথা, আগের মতোই। হ্যাঁ, তারপরে কি করছি, ডু পাওয়ার সাথে সাথে সে এর ভেতরে চলে আসবে বা বডিতে প্রবেশ করবে, প্রবেশ করে সে এক বা একাধিক স্টেটমেন্ট অলরেডি এক্সিকিউট করে ফেলবে সে, তারপরে সে কন্ডিশন চেক করবে যে কন্ডিশন কি সত্য কিনা, 1 10 এর চেয়ে ছোট অথবা সমান কিনা। কন্ডিশন সত্য না হলে এখান থেকে বের হয়ে যাবে সে লুপ থেকে। এই হচ্ছে তাদের সিনট্যাক্স জনিত পার্থক্য। দেখছো এটার স্ট্রাকচারটা আবার অন্য, একটু ভিন্ন, কন্ডিশনটা বডির বাইরে যে চেক করতেছে। দেখছো বডিটা শেষ করছি শেষে সেমিকোলন দিয়ে, অর্থাৎ এইটাই পুরাটাই সম্পর্কিত। এই হচ্ছে সিনট্যাক্স জনিত পার্থক্য। আমি এই মানে এই লেকচারটা এমন ভাবে করছি, তোমরা যখন দেখবা তখন তিনটা লুপি চার্ট আকারে তোমাদের চোখের সামনে থাকবে, যাতে সারা জীবন মানে তোমরা লুপ সম্পর্কে কোনো, ওটা গেছে গা, হ্যাঁ ওটা কি তো খুঁজে পাই বলতেছো না মাহমুদ? আরে পার্সেল তো মনে হয় ওটা চলে গেছে, এখন কাউন্টারে খুঁজে দেখি নাই। কোনটা খুঁজতেছ? মানে ওটা খুঁজে পাচ্ছি না। আমি তো 4 তারিখে তুই দিছিলি না পার্সেল, ওটা 7 তারিখে আমার ফোনে মেসেজ আসছিল, ঠিক আছে? আজকে হচ্ছে 11 তারিখ, 11 তারিখে যাওয়ার পর গেলাম, এখন বলতেছে যে আর বলে পাচ্ছে না। কি পাচ্ছে না? ডাটা? আমি লেকচার যেগুলো আপলোড করছি সেগুলো? আচ্ছা সেই বিষয়ে পরে কথা বলবো, যাই হোক তোমরা সবাই একটু মনোযোগ দাও, আবার পরে ডিসকাস করব। দেখো এটা হচ্ছে তিনটা লুপকে আমি কাছাকাছি ধরে তোমাদেরকে একটা কম্পারিজন তিনটার মধ্যে তুলে ধরছি, সিনট্যাক্স গুলো দেখাই দিলাম, আরো কিছু আছে অবশ্যই, আমি অনেক কিছু অ্যাড করছি। দেখো আমি আর একটু বড় করব, আবার একটু দেখবা নেস্টেড লুপ। এই তিনটা লুপের নেস্টেড লুপ কি হতে পারে আমরা জানি আসলে নেস্টেড লুপ কি জিনিস, এবং আরেকটু বোঝানোর জন্য তোমাদের জন্য আমি কিছু বিষয় লিখে দিচ্ছি। সেটা হলো দেখো, যদি একটা লুপের ভেতরে, সেটা লুপ ডু হোয়াইল লুপই বলি, ফর লুপ বলি, অথবা হোয়াইল লুপই বলি না কেন, একটা লুপের ভেতর আরেকটা লুপ থাকে, তাহলে সেটাকে আমরা নেস্টেড লুপ বলি। যেমন আমরা পাখির বাসার কথা এক্সাম্পল দিতে পারি, পাখির বাসা ভাঙলে দেখবা তার ভেতরে একই রকম আরেকটা বাসা,
ওটা ভাঙলে দেখবা তার ভেতরে একই রকম আরেকটা বাসা, ঠিক মানে সে যেভাবে বাসাটা বানায় একেবারে রাউন্ড করে করে মানে লুপের মতো করে, যে কারণে বাহিরের অংশ ভাঙলেও ভেতরের অংশ একই রকম থাকে দেখতে, ওরকম দেখতে হুবহু একটা পাওয়া যায়। তো এটাই হচ্ছে লুপ, নেস্টেড লুপ। তো নেস্টেড লুপের ক্ষেত্রে দেখো আমি একটা কথা আছে যে যেহেতু একটা লুপের ভেতরে একটা লুপ, সেক্ষেত্রে বাহিরের যে লুপটা সেটার একটা নাম আছে, সেটাকে আমরা বলি সবসময় আউটার লুপ। আর ভেতরের যে লুপটা আছে সেটাকে আমরা সবসময় বলি ইনার লুপ। হ্যাঁ, অনেকে আমরা বলতে পারি, মানে আমি যদি আনস্ট্রাকচারাল কথা বলি বা আমি যদি কোনো ফরম্যাট ছাড়া কথা বলি, আনফরম্যাটেড কথা বলি, তাহলে বলি বড় লুপ ছোট লুপ। অ্যাকচুয়ালি বড় লুপ ছোট লুপ বলবা না, অফিসিয়াল বা একাডেমিক কথা হচ্ছে আউটার লুপ এন্ড ইনার লুপ। ওকে, এইভাবে বলতে পারো, বা আরো স্ট্যান্ডার্ড নাম থাকতে পারে। আমি এটা জানি আউটার লুপ এন্ড ইনার লুপ, এটা মনে রাখবা। ভেতরেরটাকে ইনার লুপ বলে আর বাহিরেরটাকে আউটার লুপ বলে। তবে একটা কথা আছে, খেয়াল করো তোমরা, লুপ জাতীয় কোনো প্রোগ্রাম পড়তে গেলে যে কারণে বুঝো না, সেটার প্রধান কারণ হচ্ছে যে আমার বড় লুপটা কতবার ঘুরতেছে স্যার, ছোট লুপটা কতবার ঘুরতেছে, অর্থাৎ আউটার লুপ কতবার ঘুরে, ইনার লুপ কতবার ঘুরে এবং কিভাবে কাজ করে, সেটা আমি এখন একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখায় দিব। দেখো এদিকে একটু তাকাও, খেয়াল করো, আমি আবার মার্ক করি, আমি একটু বড় করে দিচ্ছি এবং আমি নিচে নামে আনি, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো এটা হচ্ছে আমার আউটার লুপ, কোনো সন্দেহ নাই তাতে, তাই না? বড়টার কথা বলছি, আমি এটার কথা বলছি, এটা হচ্ছে আমার আউটার লুপ, তাতে কোনো সন্দেহ নাই। এখন কথা হলো আউটার লুপ এর যে ইনিশিয়ালাইজেশন 1 থেকে চলবে, অর্থাৎ যখন আই এর মান আমি 1 ইনিশিয়াল করলাম, তারপর কন্ডিশন চেক করলাম যে এই 1 সংখ্যাটা কি 3 এর চেয়ে ছোট অথবা সমান কি না, কন্ডিশন হলো সত্য, তাহলে এই আউটার লুপের কন্ডিশন একবার শর্ত মানে সত্য হবার জন্য আমার ইনার লুপ কতবার ঘুরে, কে বলতে পারবা? 3 বার। 3 বার ঘুরে, রাইট। এটা বুঝতে হবে তোমাকে, এটা যে বুঝতে পারবে সে লুপ জাতীয় কোনো প্রবলেমে আর পড়বে না। যেমন গত ক্লাসে আমি তোমাদের যখন জাগডেয়ারের প্রোগ্রাম করাই বা আর কোনো প্রোগ্রাম করাই, ওই যে অ্যারের প্রোগ্রাম, তখন প্রচুর পরিমাণ লুপ ব্যবহার করছি আমি। সেখানে আমি জানি, অনেকে আমাকে না বললেও আমি বুঝতে পেরেছি যে তোমরা যখন ডাটাগুলো ট্রাভার্স করি আমি, তখন অনেকেই লুপ বুঝতে পারছো না, কিভাবে ডাটাগুলো নিয়ে আসতেছে। আমি তো মুখে বলছি 2 বার ঘুরতেছে লুপটা, 3 বার ঘুরতেছে, একটা রো ধরছে, একটা কলাম ধরছে, কিন্তু এটা তোমরা বুঝো নাই। বুঝতে হলে তোমাকে অবশ্যই এই লুপটা বুঝতে হবে, যে নেস্টেড লুপ বুঝতে হবে, যে আউটার লুপ একবার ঘোরার জন্য আমার ইনার লুপে যত সংখ্যা দিব এখানে ততবার ঘুরবে। এখানে যদি আমি 9 দেই তাহলে 9 বার ঘুরবে। তাহলে আমাকে সিলভিয়া বলো যে তাহলে টোটাল এখানে এই মাত্র 9 দেওয়ার পর এই লুপটা কতবার ঘুরবে, টোটাল মানে কতগুলা ভ্যালু পাবো এই লুপে? 27। 27। বাকিরা কি বুঝতে পারছো তোমরা? জাহাবি, নাদিম বা যারা যারা আছো? স্যার আরেকবার। ওকে, আবার বলি, একটা আউটার লুপ যতবার ঘুরবে, আচ্ছা আবার দেখো, এই একটা আউটার লুপ, তাই না? এই লুপটা আমি শুরু করি, আবার খেয়াল করো। প্রথমে ইনিশিয়ালাইজেশন i ইকুয়াল টু 1। এখন আমার এই লুপ টেস্ট করবে কি 1 এর এই সংখ্যাটা কি 3 এর চেয়ে ছোট অথবা সমান কিনা, কন্ডিশন সত্য, তাই না? তো এই কন্ডিশন সত্য হবার কারণে সে কি করবে, এই ফর লুপের বডিতে ঢুকলো, ঢুকার পরে সে আরেকটা লুপ পেলো, যেটাকে আমরা ইনার লুপ বলি। এখন এই লুপ থেকে বের হওয়ার জন্য সে মানে বা বাহিরে যেতে হলে তাকে কয়বার ঘুরতে হবে আমাকে বলা। আবার বলি, এখানে এই কাজটা সে কতবার করবে, সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে না তাকে? কথা কি বুঝাতে পারছি না বুঝাতে পারিনি এখনো? জি স্যার। তার মানে আই এর ভ্যালু 1, এটা সত্য হওয়ার পরে যখন বডিতে ঢুকলো, তখন এই ভেতরের যে ইনার লুপটা আছে সেই লুপটা 1 থেকে 9 বার সম্পূর্ণ কমপ্লিট হবার পরে সেই লুপ থেকে বের হয়ে আবার আই এর মান 1 বাড়াবে, ইনক্রিমেন্ট করবে, এবং আবার 2 সংখ্যার জন্য মানে দ্বিতীয় যে নাম্বারটা 3 এর সাথে কম্পেয়ার করে তারপরে এই বডিতে আবার ঢুকবে, আবার সে 9 বার কমপ্লিট করবে। তাহলে আমি
এই নেস্টেড লুপ থেকে টোটাল কতগুলা ভ্যালু পাবো। প্রথম লুপের জন্য একবারের জন্য যদি এটা 9 বার ঘুরে, তাহলে এই আউটার লুপটার 3 বার ঘোরার জন্য এইখান থেকে কতগুলা ভ্যালু পাবো? 27টা ভ্যালু পাবো। 27টা পাবো স্যার। জি, আমি এটাই বুঝাতে যাচ্ছিলাম। 3 নং জি স্যার, 27 ওখানে অর্থাৎ 3 দিয়ে 9 কে স্যার কম্পেয়ার করলে স্যার 27 বের হবে। হ্যাঁ, কারণ প্রতি আউটার লুপ একবার ঘোরার জন্য ইনার লুপ 9 বার ঘুরবে। 9 বার, আর ওখানে স্যার 3 বার, 3 নং 3 নং 27। 27, এটাই বুঝাতে যাচ্ছিলাম। স্যার। এই হচ্ছে নেস্টেড লুপের কাজ। এটা তোমাকে বুঝতে হবে সুন্দরভাবে, তাহলে তোমার লুপ ক্লিয়ার হবে। একই ভাবে যদি বুঝে থাকো তাহলে হোয়াইল লুপও বুঝবা তুমি। একই জিনিস, এই দেখো হোয়াইল লুপের নেস্টেড লুপ দেখো তুমি। এই হোয়াইল এটা হচ্ছে আমার আউটার লুপ, হ্যাঁ, হোয়াইলের আউটার লুপ। এখন হোয়াইলের কন্ডিশন যখন সত্য হবে, তারপর বডিতে ঢুকে সে আবারও এই ইনার হোয়াইল লুপের জন্য আরেকটা ইনিশিয়ালাইজেশন আমি এখানে রেখেছি। তারপরে এটাকে বলি ইনার লুপ। একই কথা এটাও। এটা যদি আমার 9 থাকে, আচ্ছা এটা 3 থাকলে কয়বার ঘুরবে বলো দেখি? এই লুপটা কতবার ঘুরবে বা ভ্যালু পাবো কতবার? স্যার 9 বার হবে স্যার। 9 বার। 9 বার স্যার, একের জন্য 3 বার, 3 এর জন্য। হ্যাঁ, স্যার 9 বার হবে স্যার। 9 বার, 9 বার, রাইট। এটা আউটার লুপ একবার ঘোরার জন্য ইনার লুপ 3 বার করে ঘুরবে। আউটার লুপ 3 বার ঘোরার জন্য ইনার লুপ 3, 3 এ 9 বার, টোটালি 9 বার ঘুরবে। আমি ভ্যালু পাবো 9টা। আমি এখানে ভ্যালু পাবো 9টা। এখানে ভ্যালু বা আউটপুট পাবো 27টা। ওকে, এখানে আমি আউটপুট পাবো 27টা। এখানে আউটপুট পাবো 9টা। ওকে, 9টা আউটপুট পাবো এখানে। ক্লিয়ার সবাই? একই ভাবে তোমাকে দেখো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমি নেস্টেড লুপ বানিয়ে দেখাইছি তোমাকে। এই হচ্ছে ডু হোয়াইল লুপের নেস্টেড। কি পারবা না? সবাই তো পারার কথা, তাই না? এটা খুব একটা জটিল না। আচ্ছা দেখো, তারপর নিচে চলে আসি আমি। তোমাদের এটা দিয়ে দিব আমি, কোনো অসুবিধা নেই। আমি একটা প্রোগ্রাম, মনে হয় সম্ভবত প্রোগ্রাম লিখে রাখছি আরো কিছু, যেমন ইনফিনিটি লুপ। প্রোগ্রাম না, আরেকটা পার্থক্য আমি তুলে ধরছি তোমাদেরকে জানানোর জন্য, সেটা হলো ইনফিনিটি লুপ কাকে বলে। অর্থাৎ স্যার আপনি এই প্রোগ্রামগুলো স্যার শুধু পিডিএফ ফাইল করে দিয়ে দেন, আর ভিডিওগুলো স্যার গ্রুপে পোস্ট করে দিন, তাহলে হবে আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, সেটাও করবো না, প্রবলেম দেওয়ার কথা না। ইমেল করে দিন স্যার। ওই গুগল ক্লাসরুম হলে কি স্যার একটু প্রবলেম হয়, অনেকে দেখা গেছে স্যার পিসি নাই, এখন মোবাইলে ডাউনলোড করতে পারতেছে আচ্ছা আচ্ছা আপনার এই আচ্ছা, ঠিক প্রোগ্রাম। আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আজকে এখন বসে সব দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই। একটা ফাইল করে টিউটোরিয়াল আজকে এই ক্লাস শেষে আমি দিয়ে দিব। ওকে, তার আগে একটু শেষ করে নে। সেটা হলো দেখো ইনফিনিটি লুপ কাকে বলে। ইনফিনিটি লুপ বলতে আমরা বুঝি আসলে যে লুপটা অনির্দিষ্ট সময় বা অনির্দিষ্টবার ঘুরবে। অর্থাৎ যে লুপের নাম্বার বা কতবার ঘুরবে সেটা ফিক্সড না, একেবারে অনির্দিষ্ট সময় ঘুরবে, আজীবন ঘুরতে পারে, সেটা ইনফিনিটি লুপ। তো দেখো আমরা 3টা লুপের ক্ষেত্রে ইনফিনিটি লুপ আমরা কিভাবে বানাবো সেটাও আমরা শেখানোর চেষ্টা করেছি এখানে। দেখো এখানে তোমরা এতটুকু অংশ দেখো, এতটুকু অংশ, এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। হ্যাঁ, ইনফিনিটি লুপের ক্ষেত্রে দেখো এখানে কি ইনিশিয়ালাইজেশন নাই, কন্ডিশন নাই, ইনক্রিমেন্টও নাই। অর্থাৎ এই লুপটা যখন চালাবো আজীবন সে শুধু একটা কথাই প্রিন্ট করবে, আই এম ইনফিনিটি লুপ, এই লাইনটা প্রিন্ট করবে। হ্যাঁ, ইনফিনিটি, ইনফিনিটি ফর লুপ, মানে এই লুপটা ইনফিনিটি লাইন সে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। দেখো কেন, এটার কোনো শুরু নাই, এটার কোনো কন্ডিশন নাই। এটার কোনো কন্ডিশন মানে কি, কন্ডিশন শুধুমাত্র শর্তই বুঝায় না, এখানে একটা শেষও থাকে, এই শেষটাও তার নাই। ওকে, এটার কোনো শেষ নাই, আর ইনক্রিমেন্ট তো প্রশ্নই উঠে না। সুতরাং এটা আজীবন খালি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। একইভাবে তোমরা হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো যে এর ইনফিনিটি লুপকে আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবো। দেখো হোয়াইল ট্রু, ট্রু মানে কি জানো, সত্য। তুমি কিন্তু এটা কিন্তু এরকম হইতে পারতো, এখানে ট্রু না দিয়ে যদি কোনো বইতে পাও, স্যার কোনো বইতে এভাবে দিয়ে আছে, তাহলে কি হবে, কি আমাদেরই কি বলে মাহমুদ সিলভিয়া হবে? কেউ কিছু বলে না, হবে না? এখানে 1 দিলে কি হবে না?
স্যার প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটা হচ্ছে এখানে ছিল ট্রু, ওকে, এখানে ছিল ট্রু, এটা হচ্ছে ইনফিনিটি লুপ, তাই না? এটা কিভাবে কাজ করবে, যখনই আমার কোডের কম্পাইলার যখন এখানে আসবে এই লাইনটা, তখনই সে কি করবে, কোনো কন্ডিশন পাবে না, সে ট্রু পেল, অর্থাৎ এই লুপ সব সময় সত্য, সে সাথে সাথে বডিতে ঢুকে শুধু বারবার এই কথাটা প্রিন্ট করতে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে হোয়াইল লুপের জন্য একটা ইনফিনিটি লুপ। হ্যাঁ, আমি যদি এটাকে ট্রু না দিয়ে কখনো 1 দেই, তাহলে কি আমার এটা হবে না হবে না, এটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, এটা বলো। 1 মানে তো ট্রু হওয়ার কথা। ভেরি গুড। আর যদি তার মানে এটা আজীবন চলবে, 0 দিলে ফলস হবে। আর যদি 0 দেই তখন কিন্তু ফলস হবে, কখনো ঢুকবে না, তাই না? তোমাদের এই ধরনের লুপের একটা ব্যবহার তোমাকে আমি সংক্ষেপে বলি। ধরো তুমি প্রায় 10,000 লাইনের একটা প্রোগ্রাম লিখছো, অনেক বড় প্রোগ্রাম, অথবা ধরো কমই বলি 1000 লাইনের প্রোগ্রাম লিখছো, ওই প্রোগ্রামটায় অনেকগুলা লুপ ব্যবহার তুমি করছো সলভ করার জন্য। এখন এই প্রোগ্রামটায় বাগ দেখা দিল, তোমার পক্ষে এই বাগটা দূর করা বা ধরা, ডিবাগ করা, আসলে দূর করা না, আগে তো ডিবাগ করব, বাগগুলো ধরবো। তো ধরার জন্য এই তুমি ধরো 1000 লাইনের এই প্রোগ্রামে তুমি প্রায় 10-15টা বা 10টা বা 5টা লুপ ব্যবহার করছো, তাহলে তোমার কিন্তু এই ধরনের ট্রু বা ফলস লুপ ব্যবহার করে তুমি কিন্তু লুপগুলো ঠিক মতো কাজ করছে কিনা এটা টেস্ট করে নিতে পারো। এটা সফটওয়্যার টেস্টিং এর একটা অন্যতম অংশ, কোড টেস্টিং এর। কিরকম, তুমি ধরো তুমি চিন্তা করছো যে আমার প্রোগ্রামটা কাজ করছে না, এটা কেন এরর দেখাচ্ছে, আমি চেক করতে হলে আমি 10টা লুপের মধ্যে 5টা লুপকে 0 দিয়ে দেই। এই 0 দেওয়ার মানে বুঝো, এই 0 দেওয়ার মানে হচ্ছে এই লুপগুলোতে ঢুকবেই না আমার কম্পাইলার, তাহলে যে লুপটা 1 আছে শুধু ওটা পড়বে, ওটা চেক করে দেখবো হ্যাঁ ওটা কাজ করতেছে, তার মানে হচ্ছে আমার ওই লুপে কোনো প্রবলেম নেই, তারপর ওটাকে 0 দিয়ে আমি আরেকটা লুপকে 1 করব। এইভাবে করে কিন্তু আমি আমার 10টা লুপকে ইজিলি টেস্ট করে আমি দেখতে পারি যে বাকিগুলোকে ডিসেবল করে দিয়ে দেখবো, এই 0 করে দিব, বাকিগুলো চলবে না, আর যেটা চালাতে চাই সেটা 1 করে দিয়ে আমি কিন্তু ইজিলি লুপগুলো ঠিক মতো কাজ করছে কিনা সেটা আমার কোড টেস্টিং এর সময় টেস্ট করে দেখতে পারি। এইভাবে কিন্তু বাগগুলোকে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে? এই ইনফিনিটি লুপের কিছু ব্যবহার তোমাকে আমি বললাম, এই একটা তার মধ্যে অন্যতম, যে এটা এইভাবে আমরা কোডের ভুল ত্রুটি আমরা ধরতে পারি। ওকে, বুঝা গেছে আমার কথা? জি স্যার। গুড। তাহলে এই হচ্ছে আমাদের ইনফিনিটি লুপ। ফরের ক্ষেত্রে, হোয়াইলের ক্ষেত্রে আমরা দেখে নিলাম, আর আমরা ডু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখে নেই। আর ডু হোয়াইল লুপ ওই যে একই, দেখো হোয়াইল যেখানে কন্ডিশনটা দিতাম সেখানে ট্রু দিয়ে দিছি, এটা আজীবন ঘুরতে থাকবে, এটাকে বলে আমাদের ইনফিনিটি লুপ। কখনো পরীক্ষার হলে প্রশ্ন দিতে পারে, এই জন্য আমি এটা দিয়েছি যে ইনফিনিটি লুপ বলতে কি বোঝায়, একটা এক্সাম্পল দেখাও, তখন তুমি এই তিনটার যে কোনো একটা দিলেই হবে। ওকে, এটা হচ্ছে আমার ইনফিনিটি লুপের উদাহরণ, তিনটা লুপের ক্ষেত্রে। তো চলো আমরা, এই হচ্ছে আমার পার্থক্য, আমি এখানে কম্পারিজন তুলে ধরছি তোমার লুপগুলার, এখানে আমি পার্থক্য দিয়ে দিচ্ছি তিনটা লুপের, এটা আজীবন তোমাদের কাজে লাগবে। কারো যদি মনে হয় না লুপ সম্পর্কে স্যারের কোনো কথা বাদ পড়ে গেছে, আরো কিছু আছে, তাহলে তোমরা করবা কি, জাস্ট এটার নিচে ইনফিনিটির পরে একটা নতুন রো অ্যাড করে এখানে অ্যাড করে দিবা তিনটা লুপ সম্পর্কিত কোনো কম্পারিজন যদি থাকে, তারপর এটাকে চার্ট আকারে বাসার মধ্যে প্রিন্ট করে রেখে দিবা, এটা আজীবন তোমার কাজে দিবে এইরকম কম্পারিজন, ঠিক আছে? এটা শুধু নট অনলি পরীক্ষার জন্য, বাট অলসো এটা তোমার আজীবনের জন্য এই তিনটা লুপের এই কম্পারিজন চার্টটা লাগবে। ওকে, তাহলে আমার মোটামুটি কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে লুপিং স্টেটমেন্টটা শেষ করলাম, আর ব্রাঞ্চিং স্টেটমেন্ট যেটা আছে এটা তোমরা জানো, ইফ ইলস, ইলস ইফ, তার সুইচ কেস, হ্যাঁ, তারপর নেস্টেড ইফ ইলস, এগুলো অলরেডি আমরা ব্যবহার করে অনেকগুলো প্রোগ্রাম করেছি, এগুলো যথেষ্ট সহজ আছে, এইজন্য আমি অ্যাড করি নি। আর যদি তোমরা চাও ওইটাও নোট করে আমি তোমাদের দিয়ে দিতে পারি, ইচ্ছা আছে আর কি দেয়ার, যেটা আগে পড়ায় দিছি আমি নোট করে দিয়ে দিব। ওকে, তাহলে এটা থাকলো, আজকে আমাদের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা শেষ করলাম। এখন আমি আজকে আরেকটা নতুন টপিকস পড়াবো তোমাদেরকে, সেটা দেখাচ্ছি। তার আগে আমি আমার মিটিংটা ক্লোজ করি, কারণ 40 মিনিট হয়ে গেছে, আমি আবার নতুন করে স্টার্ট করছি। ওকে, তোমরা সাথে সাথে জয়েন দিবা আমাকে।